আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদাই উম্মতিহি আজমাইন। আজকের এই বিশাল গণমিছিলের সংগ্রামী সভাপতি মুক্তাগাছা উপজেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির অধ্যাপক শামসুল হক, জেলা কর্ম পরিষদ সুরা সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বদরুল আলম, অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তাগাছার সর্বস্তরের সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই দিনটি বাংলাদেশের জন্য, আমাদের জন্য, বিশ্ব মানবতার জন্য একটি ঐতিহাসিক দিন। 15.5 বছর বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে, আইনাঘর সৃষ্টি করে, জুলুম নির্যাতন চালিয়ে বাংলাদেশের অর্থনীতি থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে স্বৈরাচার শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছিল। তারা দাঙ্গিকতার সাথে বলেছিল কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালেমে হাকিমে ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকিল মুলক, সমস্ত রাজ্য এবং রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। যাকে চান তাকে ক্ষমতা দেন, রাজত্ব দেন, আবার মুহূর্তের মধ্যে ক্ষমতা ছিনিয়ে নেন। হাসিনা ভেবেছিল তাকে আর কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। মাত্র 46 দিনের কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনা জনগণের কাছে নথি স্বীকার করে বাংলাদেশ থেকে পালিয়ে তাদের প্রভুর রাজ্য ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। প্রিয় ভাইরা, বাংলাদেশ সেই শাসকের কবল থেকে মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হয় নাই। জামাত ইসলামীর প্রস্তাব দিয়েছে আর যেন কোন স্বৈরাচার তৈরি হতে না পারে, এই জন্য বাংলাদেশের সংবিধান, আইন, আইনি কাঠামো সবকিছুকে সংস্কার করতে হবে। 54 বছর যাবৎ যে সংবিধানের ভিত্তিতে, যে মূলনীতির ভিত্তিতে, যে নিয়মের ভিত্তিতে বাংলাদেশ চলেছে, এতে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে শুধুমাত্র স্বৈরাচার তৈরি হয়েছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যদি বানাতে হয়, সংবিধান, আইন, আইনের কাঠামো, পার্লামেন্টারিয়ান সিস্টেম, গভর্নমেন্টাল সিস্টেম, অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জুডিশিয়ারি, সব জায়গায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। আজকে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা, আমরা একটি মৌলিক বিষয় বলেছি, শুধুমাত্র কতগুলো আইনের ব্যাপারে আমরা প্রতিশ্রুতি পালন করিব, আমরা অঙ্গীকার করিতেছি, এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। 160টি বিষয়ে আমরা মত দিয়েছি, এগুলিকে আইনের কাঠামোয় আনতে হবে। একটা লিখিত এগ্রিমেন্টের পর অধ্যাদেশের মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে অথবা অন্য কোন আইনি ফ্রেমের মাধ্যমে জুলাই ঘোষণা যদি, সনদ যদি আইনে পরিণত করে না হয়, তাহলে আর 1 পয়সাও মূল্য থাকবে না। আজকে আমরা ঘোষণা করতে চাই, আইনি কাঠামোর মধ্যে জুলাই সনদকে আইনগত ভিত্তি না দিলে জামাত ইসলামী আবার প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, কোন ব্যক্তিকে ক্ষমতায় বসানো, ক্ষমতায় থেকে নামানো জামাতের কাজ নয়। আমরা চাই বাংলাদেশ সুষ্ঠুভাবে চলুক, বাংলাদেশ আইনের ভিত্তিতে চলুক, জনগণ ভালোভাবে ভোট দেওয়ার সুযোগ পাক। কিন্তু ভোটের আগে আপনারা বলবেন আপনারা কেন্দ্রে ঢুকতে পারবেন না। এই কেন্দ্র কি আপনারা রেজিস্ট্রেশন অফিস থেকে কাওলা করে নিয়েছেন? তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে ভোট দিতে যাবে,
কেউ কোনো বাধা দিতে পারবে না। যদি কেউ বাধা দেয় সেই জায়গায় তার মোকাবেলা হবে, কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের ভোটের অধিকার। এই অধিকারের উপরে হস্তক্ষেপ করা চলবে না। বন্ধুরা আমার, মাঝে মাঝে কেউ কেউ স্লোগান দেন, তাদের স্লোগানে আমরা আওয়ামী লীগের সেই স্লোগানের প্রতিধ্বনি শুনতে পাই। সাবধান হয়ে যান, এই স্লোগান দিয়ে আওয়ামী লীগের ভাগ্য পরিবর্তন আর বরণ করবেন না। কারণ জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগের স্লোগান প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগের বয়ান প্রত্যাখ্যান করেছে। সুতরাং আওয়ামী লীগের কোন ভাষা, কোন বাক্য, কোন বয়ান, কোন স্লোগান বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না। আজকে আমরা স্বৈরাচারের আমলের সেই ভাষণ শুনতে পাই। আমরা নিষেধ করেছিলাম যে কোথায় কোথায় বাংলা স্যার এই স্লোগান দিবেন না, কিন্তু এরপরেও ওনারা কিন্তু এই স্লোগান দেন। আমরা শুধু একটি প্রতিবাদে বলতে চাই, এই স্লোগান যারা দিয়েছিল 5ই আগস্টের কথা স্মরণে এনে দেখেন তাদের পরিণতি কি হয়েছে। বাংলা কিন্তু তারা ছাড়তে বাধ্য হয়েছে। সুতরাং ওই স্লোগানের ধারক, বাহক, ঘোষক, স্লোগান দানকারী যারা বলবেন বাংলা ছাড়, তাদেরকেই বাংলা ছাড়তে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আগামী নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামীর বক্তব্য অত্যন্ত পরিষ্কার। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, আর লেভেল প্লেইং ফিল্ড থাকবে। সকল ভোটাররা, সকল প্রার্থীগণ, সকল মানুষ ভোট চাইতে পারবে, চলাফেরা করতে পারবে, যার ইচ্ছা যে মিছিলে যাওয়ার সুযোগ পাবে, যেতে হবে। আজকেও শুনলাম অনেক দোকানদারকে দোকান বন্ধ করতে বাধ্য করা হয়েছে। এইটার নাম লেভেল প্লেইং ফিল্ড নয়। জোর করে কাউকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসতে বাধ্য করা, এটা লেভেল প্লেইং ফিল্ড নয়। এটা জোরদার মূল্যোত্তার সেই দিন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আইনের ভিত্তিতে, সিস্টেমের ভিত্তিতে দেশ চলবে। এর যদি পরিবর্তন হয়, বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। 15.5 বছর পর আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে উৎসব মুখর পরিবেশে সারা বাংলাদেশের মানুষ ভোট দিবে, প্রত্যেকটার মানুষ ভোট দিবে। আমি প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি, অধিকাংশ ওয়ার্ডে গিয়েছি, আমি বহু জায়গায় জনগণের যে সাড়া দেখেছি। বাংলাদেশের মানুষ, প্রত্যেকটার মানুষ আগামী দিনে কারিবাল্লা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে ইনশাআল্লাহ। পুরো ধরনের হুমকি ধামকি, চিল্লানি, উস্কানি, আক্রমণাত্মক ভাষা দিয়ে এই বিজয় ঠেকানো যাবে না। আমি আপনাদেরকে ধৈর্যের সাথে সকল রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। আজকে মুক্তাগাছার প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য ভাইয়েরা, ব্যবসায়ী, দোকানপাট, সাংবাদিক এবং সুশীল সমাজের বন্ধুগণ আমাদের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। আমি এই কথা বলে শেষ করতে চাই, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আল্লাহর ঘোষণা, সত্যের পথে থাকো, অন্যায়ের বিরুদ্ধে থাকো, মিথ্যার বিরুদ্ধে থাকো। যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্যের বিজয় হবে, মিথ্যার পরাজয় হবে। সুতরাং আমরা সত্যের পথে লড়াই করে যাব। মুক্তাগাছার ভাইয়েরা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআনকে হাতে নিয়ে রাজপথে আমাদের আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, আমাদেরকে উত্তম বদলা দান করুন।
এবং কিয়ামতের ময়দানে আমাদের হিসাবকে সহজ করে দিন। সত্যের পথে, ন্যায়ের পথে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগটা হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।